ওয়েলকাম টু মাই এলিট এক্সাম ভিউয়ার্স। আজকে যে টপিক নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ফিউচার টেন্স। আমরা ইতিপূর্বে প্রেজেন্ট এবং পাস্ট দুটো কিন্তু আলোচনা করেছি ইন ব্রিফ, এবং ওর যে ফরম্যাটগুলো সেগুলো কিন্তু আমরা আলোচনা করেছি। এরপর আমাদের ফিউচার টেন্স আলোচনা হবে, যেটা কিনা তোমরা জানো, এবং এটা রিকল করার জন্য কিন্তু আমরা এটা করছি, যেহেতু নেশন চেঞ্জ এবং ভয়েস চেঞ্জ হবে। তাহলে আমরা ইতিপূর্বে বলেছি যে প্রতিটা টেন্সকে কিন্তু 4 ভাগে ভাগ করি। ফিউচার টেন্স কিন্তু ব্যতিক্রম নয়, এটা কিন্তু 4 ভাগে বিভক্ত। দেখে নাও কী কী আছে। ফিউচার ইনডিফিনাইট টেন্স। হোয়াট ইজ ফিউচার ইনডিফিনাইট টেন্স? ফিউচার ইনডিফিনাইট টেন্স আমরা তখন বলবো, আগে ফিউচারটা বুঝলি। ফিউচার মানে হচ্ছে ভবিষ্যৎ, টেন্স মানে ক্রিয়াকাল, মানে ভবিষ্যতের সম্পর্কে যখন আমরা আলোচনা করব বা বলবো তখন কিন্তু আমরা ফিউচার টেন্স ব্যবহার করব। কীভাবে? যখন কোনো কাজ করব ভবিষ্যতে, যখন করব, বা আমি ভাত খাবো, আমি যাব, সাধারণত ব যখন আসবে, ব, হ্যাঁ, যাব, করব, খাবো, লিখব, পড়ব, বলবো, তখন কিন্তু ফিউচার টেন্স ব্যবহার হবে। কি ফিচার্স? না, ফিউচার ইনডিফিনাইটস, বা একে আমরা সিম্পলও বলে থাকি, সিম্পল ফিউচার। ঠিক আছে, সিম্পল ফিউচার বলে থাকি। তাহলে আমরা কীভাবে বলবো বাংলায়? যেমন দেখে নাও, আমি বলতে পারি যে আই শ্যাল হ্যালো ডু দি ওয়ার্ক। মানে কি? মানে আমি কাজটি করব। ঠিক আছে, ভার্বের 1 নম্বর ফর্ম ডু, সাবজেক্ট শ্যাল বা উইল, তার সঙ্গে ভার্ব, এটা সাবজেক্ট বটে তোমরা জানো, এটা শ্যাল, হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব বলতে পারো, অক্সিলারি ভার্ব বলতে পারো, শ্যাল বা উইল। ঠিক আছে, এবং এটা ভার্ব, ঠিক আছে, মেন ভার্ব, এবং এটা পুরোটা অবজেক্ট। যদি না বুঝে থাকো সাবজেক্ট অবজেক্ট ভার্ব, আমি পরের ভিডিও, মানে আমার যে পূর্বের ভিডিও, সেটা কিন্তু আমি দেখিয়েছি। তাহলে আমরা কী লিখলাম প্যাটার্নটা? সাবজেক্ট, শ্যাল, ভার্বের 1 নম্বর রূপ এবং অবজেক্ট। তাহলে কী হলো বাংলায়? না, আমি কাজটি করব, যখন ব আসবে। আবার এখানে আমি বলতে পারি যে আই শ্যাল গো টু স্কুল, বলতে পারি তো, এটা আমরা বলতে পারি। এখানেও কিন্তু সেম প্যাটার্ন ইউজ হয়েছে, কিন্তু এখানে মাথায় রাখবে কিন্তু একটা, আমি কিন্তু এখানে শ্যাল ব্যবহার করতে পারি। অন্য পেটে দেখাচ্ছি, এখানে আমি শ্যাল লিখছি। যদি আমি এখানে শ্যাল লিখি, সাধারণত, না সরি, উইল লিখি, আমরা সাধারণত শ্যাল তো লিখি, আই শ্যাল। যদি আমরা এখানে উইল লিখে দিলাম, তাহলে কী হবে? আমরা তো সাধারণত শ্যাল ব্যবহার করি, আই শ্যাল। যদি আমরা উইল লিখি, তা আই উইল গো টু স্কুল। যখন আমরা কাজটিতে জোর দেবো, মাথায় রাখবে, যখন আমরা কাজটিতে জোর দেবো, মানে আমি স্কুলে যাবই, মানে কাজটা কনফার্ম, তখন কিন্তু আমরা উইল ব্যবহার করব। মানে আমার যাওয়া কিন্তু নিশ্চিত, তখন কিন্তু আমরা উইল ব্যবহার করব। শ্যালের পূর্বে আমরা উইল ব্যবহার করব, মাথায় থাকবে। ঠিক আছে, এভাবে কিন্তু তোমরা করবে। যেমন আমি এখানে বলি, যেমন আই উইল ডু দি ওয়ার্ক, মানে আমি কাজটি করবই, মানে কাজটা কনফার্ম যে আমি কাজটা করব, সেক্ষেত্রে আমরা কিন্তু উইল ব্যবহার করব। সাধারণত তোমরা জানো হি কী হয়, হি এর পর কী হয়? হি উইল। ঠিক আছে, দে উইল, এই ক্ষেত্রে কিন্তু আমরা ব্যবহার করতে পারি। ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সনের ক্ষেত্রে কিন্তু আমরা কী ব্যবহার করতে পারি? শ্যাল। আর থার্ড পার্সনের ক্ষেত্রে আমরা কিন্তু উইল ব্যবহার করতে পারি। এবার ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার যদি হয়, তখন কিন্তু আমরা উইল ব্যবহার করব। বুঝে গেল? যেমন আমরা হি 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 উইল বলতে পারি। ঠিক আছে, হি উইল, সেখানে হিয়ের ক্ষেত্রে উইল হবে। বুঝে গেল? সব এটা বুঝে গেল। তাহলে ফিউচার ইনডিফিনাইট টেন্স বুঝে গেল। নেক্সট দেখে নাও ফিউচার কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউ মানে কি? কন্টিনিউ মানে অনবরত কাজটা চলবে। কন্টিনিউ মানে কোনো একটা কাজ চলতে থাকবে, তখন কিন্তু কন্টিনিউ আমরা ব্যবহার করতে পারি, যে কোনো কন্টিনিউ লেখা থাকলে। তাহলে কি? যেমন আমি বলতে পারি, যেমন আই, হ্যালো, এখানে আমরা সেল লেখো, আই সেল বি ডুইং দি ওয়ার্ক।
মানে কি, মানে আমি কাজটা করতে থাকবো। দেখো, করতে থাকবো, করতে থাকবো, করতে থাকবো, করবো নয়, করতে থাকবো। তখন কিন্তু করতে থাকবো, বলতে থাকবো, চলতে থাকবো, খেলতে থাকবো, যদি এই থাকবো করতে থাকবো যদি বোঝায়, কন্টিনিউ বোঝাচ্ছে না ভবিষ্যতে, তখন কিন্তু আমরা শ্যাল বি বা উইল বি ভার্বের সঙ্গে আইএনজি যোগ প্লাস অবজেক্ট আমরা এটা ব্যবহার করব। ঠিক আছে, বোঝা গেল? এখানে তুমি লেখো হি উইল বি প্লেয়িং ক্রিকেট। ঠিক আছে, মানে সে ক্রিকেট খেলতে থাকবে। ঠিক আছে, সে ক্রিকেট খেলতে থাকবে, এরকম আমরা ওয়ার্ডটা ব্যবহার করবো। তখন কিন্তু এই প্যাটার্ন হবে, প্রথম সাবজেক্ট শ্যাল বি, বি কিন্তু আসবেই, বি মানে কন্টিনিউ, এখানে বি আসবেই। ঠিক আছে, ওখানে যেমন এম ইজ আর সঙ্গে আছে না, আসছিল এম ইজ আর, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি, এখানে কিন্তু বি আসবে, একটা বি ভার্ব যুক্ত করতে হবে কন্টিনিউ ক্ষেত্রে, এটা মাথা রাখবে। ঠিক আছে, কিন্তু বি ভার্ব হবে, শ্যাল বি বা উইল বি ভার্বের 1 নম্বর রূপ প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। বোঝা গেল? এভাবে তোমরা করবে। নেক্সট হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। পারফেক্ট মানে কি? পারফেক্ট মানে সে পারফেক্ট মানে কাজটা হয়েছে। কিন্তু যেমন আমরা পারফেক্ট কখন বলি? যখন কাজটা হয়েছে। কোনো কাজ যদি ভবিষ্যতে হয়ে থাকবে, করে থাকবে, হ্যাঁ, বলে থাকবে, এরকম যদি হয়, মানে কাজটি কমপ্লিট হয়েছে বোঝালে, তখন আমরা কিন্তু এভাবে ব্যবহার করব। যখন দুটো কাজ হবে, পারফেক্ট টেন্সের ক্ষেত্রে বলে দিছি, যখন দুটো কাজ হবে, যে কাজটা আগে হবে সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই রুলসটা ব্যবহার করব, এবং বাকি ক্ষেত্রে আমরা করব সিম্পল প্রেজেন্ট। এটা মনে রাখবে। দুটো যদি কাজ হয় ভবিষ্যতে, যে কাজটা কন্টিনিউ বলবো না, যে কাজটা হয়ে থাকবে প্রথমে প্রথম কাজ, সেই ক্ষেত্রে কিন্তু আমরা ব্যবহার করব এই রুলটা, সাবজেক্ট শ্যাল বি বা উইল বি হ্যাভ প্লাস ভার্বের 3 নম্বর রূপ, পারফেক্ট মানে 3 নম্বর রূপ প্লাস অবজেক্ট, এবং যেটা পরে হবে সেটা কিন্তু সিম্পল প্রেজেন্ট। বুঝে গেল? যেমন আমরা এখানে একটা বলতে পারি, এটা তুমি মুছে নাও, এটা মুছে নিচ্ছি। ঠিক আছে, আমি এখানে বলছি একটা ওয়ার্ড, যেমন লিখছি, অন্য মানে লিখছি, সুবিধা হবে। লিখো হি, এরপর কি হয়? উইল, হি উইল হ্যাভ। ঠিক আছে, হি উইল হ্যাভ ভার্বের 3 নম্বর, হি উইল হ্যাভ ডান দি ওয়ার্ক। মানে কি বলবো? সে কাজটি করে থাকবে। ঠিক আছে, সে কাজটি করে থাকবে, সে কাজটি করতে থাকবে বা করে থাকবে বিফোর হিজ ফাদার কামস। এখানে লিখছে COMES, কামস, মানে তার বাবা আসার পূর্বেই, হিজ মানে তার বাবা আসার পূর্বেই সে কাজটি করে থাকবে, মানে কাজটি কমপ্লিট হয়েছে বোঝাচ্ছে। এইভাবে কিন্তু আমরা এটা ব্যবহার করতে পারি। বোঝা গেল? আবার তুমি এখানে বলতে পারো যে I shall have played ফুটবল বা ক্রিকেট লাগো, I shall have played ফুটবল, আমি ফুটবল খেলে থাকবো বিফোর
মাই, FRIEND, মাই ফ্রেন্ড কামস, মানে আমার বন্ধু আসার পূর্বে আমি ফুটবল খেলে থাকবো। বুঝা গেল? আমি বলেছি যে বিফোর বা আফটার বা বিফোর কখন থাকবে, বিফোরের পূর্বে কিন্তু আগে আমরা এই লজিকটা লাগাবো। মানে এই লজিকটা বলতে এখানে আমাদের এখানে এই ফর্মুলাটা সাবজেক্ট শ্যাল বা উইল হ্যাভ ভার্বের 3 নম্বর রূপ প্লাস অবজেক্ট। আফটার থাকলে পরে হবে, ঠিক আছে? এভাবে করবে। নেক্সট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এটা কি? কন্টিনিউ মানে একটা কাজ। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলতে হচ্ছে ঘটমান ভবিষ্যৎ এরকম বলতে পারি আমরা, ঠিক আছে? মানে এখানে কন্টিনিউ মানে কোনো একটা কাজ কিন্তু চলতে থাকবে, ঠিক আছে? এবং বাকিটা যে কাজটা চলতে থাকবে ভবিষ্যতে সেই ক্ষেত্রে কিন্তু আমরা ফিউচার পারফেক্ট টেন্স ইউজ করব, আর বাকি ক্ষেত্রে সিম্পল প্রেজেন্ট ইউজ করব। যেমন এখানে বুঝে নাও, I shall have been doing the work। হলো, আমি কাজটি করতে থাকবো, আমি কাজটি করতে থাকবো। লিখো বিফোর মাই ফাদার কামস। দেখো ভবিষ্যতে দুটো কাজ হয়েছে। একটা কাজ কি, এটা কিন্তু করে থাকবে, আর এটা করতে থাকবো, আর এটা কিন্তু পারফেক্টটা করে থাকবে, মানে কাজটি হয়েছে কিন্তু এটা কন্টিনিউ চলবে। আই শ্যাল হ্যাভ বিন ডুইং, মানে আমি কাজটি করতে থাকবো বিফোর মাই ফাদার কাম, মানে আমার বাবা আসার পূর্বেই আমি কাজটি করতে থাকবো। এভাবে যদি বুঝাই তাহলে কিন্তু আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করব। বুঝা গেল? এই ক্ষেত্রেও কিন্তু বিফোর আছে, মানে বিফোরে যে এটা থাকবে প্যাটার্নটা সাবজেক্ট শ্যাল বা উইল হ্যাভ বিন প্লাস, এখানে বিন লিখেছি প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট, ঠিক আছে? শ্যাল হ্যাভ বিন ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট, বিফোর, আফটার থাকলে আফটার পরে হতো, এক্ষেত্রে এটা হয়েছে। বোঝা গেল? এভাবে তোমরা কিন্তু টেন্স করবে। তাহলে আমাদের 3টা টেন্স কমপ্লিট হয়ে গেল ইন ব্রিফ, ঠিক আছে? মানে বাড়িতে প্র্যাকটিস করবে, লিখবে খাতায়, না দেখে লেখার চেষ্টা করবে প্যাটার্নগুলো, তাহলে হয়ে যাবে। এবং নেক্সট পরবর্তীতে আমরা ভয়েস চেঞ্জ শুরু করব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলটি লাইক করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।